চলে আসবে। সেই মসজিদটা আপনার ছিল হাইয়া সুফিয়া, আপনার 70 ফুট উঁচু একটা গির্জা ছিল। হাইয়া সুফিয়া, হাইয়া মানে উঁচু, সুফিয়া নামক একজন মহিলা সেই গির্জাটা বানিয়ে দিয়েছিল, যার নাম হলো হাইয়া সুফিয়া। বাদশাহ ওসমান গনি, সে একজন বাদশাহ ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তার খানেকা ছিল সেখানে পাশে। সে তার মন্ত্রী পরিষদ নিয়ে প্রতিদিন মাগরিব নামাজের পরে, এশার নামাজের পরে সে আল্লাহ নামের জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যাওকে সবকে জিকির করতেন। করার পরে তারা প্রস্তাব দিল গির্জাওয়ালারা যে আপনাদের জিকিরের কারণে আমাদের ক্ষতি হয়, আপনাদের জিকির অস্তে করান, নয়তো অন্য জায়গায় যে আপনারা জিকির করেন। বাদশাহ ওসমান গাজী সময় দিলেন যে আমি মন্ত্রী পরিষদের সাথে আমি কি করব, আলোচনা করে আমি সিদ্ধান্ত নিব। তখন মন্ত্রী পরিষদে বললেন যে আল্লাহ নামের জিকির থাকলে না আমরা গির্জা দখল করব। বললো হুজুর, আমরা কালকে আল্লাহ নামের জিকির করে ফজর নামাজের পরে অনলি জিকির আমরা করব, আর গির্জাকে আমরা দখল করে নেব। সুবহানাল্লাহ, কত বড় তাজা ইমানের পরিচয় দিলেন বাদশাহ ওসমান গাজী। ঠিকই ফজর নামাজ আদায় করে তার মন্ত্রী পরিষদ নিয়ে সে কলবি জিকির আল্লাহ আল্লাহ করে হাইয়া সুফিয়া নামক গির্জার দিকে গেল। তারা জিকিরের তাজ্জুবে, তারা জিকিরের সেই রুহবাতে নুসরাতে সেখান থেকে পালিয়ে গেল। হাইয়া সুফিয়া নামক গির্জা ওই তখনকার ইমানদারদের দখলে চলে আসলো। সুবহানাল্লাহ, কি ফজিলত আল্লাহ নামের জিকিরের। আপনার সেই রুহবাতে, যেমন আমাদের গাজীপুরি শাহ আব্দুল্লাহ গাজীপুরে, সেখানে এসে হুজুর আল্লাহ আল্লাহ কি করছেন, জিকির করছেন, মাটি পর্যন্ত কি করছিল, লাফাচ্ছিল। এবং যে লোকেরা দেখছে পুকুরের পানি লাফায়নি, ভূমিকম্প পাইছে না, পানি লাফায় না, মাটি লাফাই দিয়েছে। কত সেই জিকিরের নুসরাত ছিল, কত সেই জিকিরের কুয়াত ছিল, শক্তি ছিল। এভাবে হাইয়া সুফিয়া মুসলমানদের দখলে কি হলো, চলে আসলো। আপনার সেটা আবার তারা দখল করে নিল, আবার মুসলমানরা সেই হাইয়া সুফিয়া মসজিদ হিসাবে এখন গ্রহণ করেছে। তাহলে আল্লাহ নামের জিকির সেটা যুগে যুগে ছিল, বিজ্ঞান সেটা প্রমাণ করেছে, বাস্তবতা আমরা পেয়েছি। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার যে কেউ যদি স্বর্ণ এবং রূপা দান করে, আপনার তার চেয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা বিশেষ সুসংবাদ দিব যে স্বর্ণ এবং রূপা দান করার চেয়ে আরো অধিক ফজিলত। এবং বললেন যে যুদ্ধের ময়দানে গর্দান, নিজের গর্দান ফেলে দেওয়া মানে শাহাদাত বরণ করা, এবং কাফেরকে গর্দান ফেলে দেওয়া মানে কাফেরকে নিহত করা। হয় গাজী নয় শহীদ, দুটাতে একটা হওয়ার চেয়ে আরো ফজিলত। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কি? তখন আল্লাহর নবী নুরানি জবান করে বলে দিলেন, জিকরুল্লাহ, সেটা হলো আল্লাহ নামের জিকির। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির সেটা আপনার আল্লাহ নামের জিকিরের যে কত ফজিলত। আসুন সেই জিকিরটা আমাদেরকে মোরাকাবা করে, মুশাহাদা করে, চক্ষু বন্ধ করে এই দরবারের উসুল যেভাবে সেটা করতে হবে। এখন আমাদের এই দরবারের জিকিরের মাঝে কোনো শান নাই, কি নাই? শান আছে, গজল আছে, শান, গান, নাচানাচি, লাফালাফি, একতারা দোতারা কোনো কিছু আমাদের এই জিকিরে, আমাদের এই দরবারে এগুলো চলে না। আমাদের এখানে জিকির জিকিরে হয়, জিকির ঠিক জিকিরের মতো হয়। এখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড আমাদের এই দরবার শরীফে হয় না। তাহলে আমরা এই জিকিরটুকু ইনশাআল্লাহ করতে পারবো? কথা বলেন, পারবো কিনা? আমাদের নবীজি